আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে হাওড়ার দিকে, তার কারণ হাওড়ায় গেঞ্জি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা। একেবারে জাতীয় সড়কের ধারে এই কারখানার, সেই কারখানায় আগুন লাগে, কিন্তু কিভাবে আগুন লাগলো এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। এবং যে ছবি আমরা দেখছি, আগুনের লেলিহান শিখা এবং তার সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক। হাওড়ার পাকুড়িয়ার ছবি আপনাদের দেখাচ্ছি। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের 3টে ইঞ্জিন পৌঁছেছে। কি পরিস্থিতি, আরো ডিটেল জানাতে পারবে দেবাশিস, এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে আগুন কিন্তু এখনো পর্যন্ত চলছে। গোটা কারখানা কার্যত রোধীভূত, তার কারণ গেঞ্জি কারখানা হওয়ায় সেখানে কিন্তু দাহ্য পদার্থ ভর্তি ছিল এবং যখন এই কাজ চলছিল অটোমেটিক মেশিন থেকেই মূলত আগুন লাগে বলে প্রাথমিকভাবে কর্মীরা জানায়। এবং যেহেতু রোববার হাটের আর দুদিন মাত্র, সোমবার এবং মঙ্গলবার হাওড়া হাট রয়েছে, সেক্ষেত্রে সেখানে কাজকর্ম কিন্তু জোরদার চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই কারখানায় আগুন লাগে এবং আগুন কার্যত কয়েক মিনিটের মধ্যেই কিন্তু গোটা কারখানা। ভিতরে কাজ চলছিল, সেক্ষেত্রে যারা ভিতরে ছিলেন প্রত্যেকে সেফ রয়েছেন তো, মানে বেরিয়ে আসতে পেরেছেন? একেবারে কর্মীরা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু কাজ চলছিল, প্রত্যেকটি মেশিন চালু ছিল এবং যেখানে দাহ্য পদার্থ অর্থাৎ গেঞ্জি কাপড় সেখানে মজুদ থাকায় কিন্তু মূলত সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়তে হয়। আগুন পুরোপুরি গ্রাস করে নেয় গোটা কারখানায়। এই মুহূর্তে সিভিল ডিফেন্সের একটি দল সেখানে পৌঁছেছে। অন্যদিকে রয়েছে 3টি ইঞ্জিন, আগুন নেভানোর কাজ চলছে। জাতীয় সড়কের ধারে হওয়ায় কিন্তু একটি লেন, সার্ভিস লেনটিকে বন্ধ করে দমকলে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং এই মুহূর্তে রঞ্জুর থানার পুলিশও কিন্তু ঘটনাস্থলে রয়েছে। সেক্ষেত্রে দেবাশিস, একটু জানতে চাইবো যে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যে কর্মীরা কাজ করছিল তাদের যেটা দাবি যে কারখানায় কাজের সময় অটোমেটিক একটি মেশিন, সেই মেশিনেই কিন্তু প্রথমে স্পার্ক হয় এবং তারপরে যে গেঞ্জিগুলি কাপড় ছিল সেই কাপড়ে আগুন ধরে। প্রাথমিকভাবে তারা বারবার করে আগুন নেভানোর চেষ্টা করলো, যেহেতু ইলেকট্রিক শর্ট সার্কিট, সেখানে জল দিতে না পারাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর একটা বিষয় একটু জানতে চাইবো আরো একবার, যে ঠিক কোন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিভাবে লাগলো এবং কটা ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে দেবাশিস? দেখো, এখনো পর্যন্ত দমকলের 3টি ইঞ্জিন কাজ করছে বলে ঘটনাস্থলে 3টে ইঞ্জিন যেমন রয়েছে। আগুনের যে পরিস্থিতি, তাতে আগুন অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ আগুন আর অন্যত্র কোথাও ছড়াবে না, অন্যত্র কোথাও ছড়িয়ে পড়বে না, এই আশ্বস্ত করেছে দমকল কর্তৃপক্ষ। তবে আরো বেশ কয়েকটি ইঞ্জিন প্রস্তুত রাখার কথা হয়েছে, যদি আগুন নতুন করে আরো বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো ইঞ্জিনের সংখ্যা বাড়াবে। মূলত যে কারখানার ভিতরে ঢুকে আগুনের উত্তরস্থল সেখানে পৌঁছতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। কারণ বারবার বলছি, গেঞ্জি তৈরি কারখানা, যেখানে দাহ্য পদার্থ অর্থাৎ গেঞ্জি কাপড় ঝাড় সেগুলি কিন্তু ভর্তি ছিল, সেই কারণে আগুন আরো অনেকটা বেশি ভয়ানক হয়ে ওঠে গোটা এলাকায়। বেশ।